আইএলটিএস এর যে রিডিং প্যাসেজটা, ওই প্যাসেজটা মূলত 3 ভাগে ভাগ করা, বুঝছেন? সো ওইটার এই 3 ভাগের মধ্যে যে ডিফিকাল্টি লেভেলটা আছে, এই ডিফিকাল্টি লেভেলটা প্রোগ্রেস করে। এর মানে হচ্ছে প্রথমে খুবই ইজি লেভেলের ডিফিকাল্টি লেভেল থাকবে, যেমন টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1 যেটা থাকবে, এই রিডিং প্যাসেজ 1টা ইজ কম্প্যারেটিভলি ইজিয়ার দেন রিডিং প্যাসেজ 2 অর 3। মানে হচ্ছে রিডিং প্যাসেজ 1-এর যে অ্যান্সারগুলো থাকবে, 1-এর যে প্যাসেজটা থাকবে, ওটা অনেক ইজিয়ার হবে অ্যাজ ইনস্টেড অফ প্যাসেজ 1, প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3। তার মানে আপনি এখন যে প্যাসেজটা পড়ছেন, এটার থেকে প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 আরো কঠিন হবে। ফার্স্টলি এটা চলে গেল। তারপরে আসেন, তাহলে স্যার রিডিং প্যাসেজ পড়ার আগে আমার এমন কি জিনিসটা বুঝতে হবে, বা এমন কি আমি কি এমন কিছু করতে পারি যেটা প্যাসেজ পড়ার আগে আমাকে সহায়তা করতে পারে, প্যাসেজ পড়ার আগে আমাকে একটা বেশি ব্যান্ড স্কোরের দিকে নিয়ে যেতে পারে? কারণ প্রত্যেকটা প্যাসেজ তো স্যার ডিফারেন্ট, আনসিন প্যাসেজেস আছে অনেক সময়, যেগুলো আপনি কখনো দেখেন না এমন কিছু ডিটেলস। যেমন দ্য কাকাপো, এই কাকাপো, এইটা একটা আউল প্যারেট, একটা পাখি, বাট কাকাপোর নামটা অনেকেই প্রথমবার শুনছেন। তার মানে খুবই সিম্পলি স্যার আমি একটা জিনিস বলতে পারি, দ্যাট আইএলটিএস এর যে প্যাসেজেস গুলা থাকে, এই প্যাসেজেস গুলা আর নট সামথিং ইউ অলওয়েজ এক্সপেক্ট। মানে হচ্ছে আপনার এই প্যাসেজেস গুলা ইউজুয়ালি আনসিন আসে। তার মানে ইন জেনারেল কোন প্যাসেজ কিরকম ভাবে সলভ করতে হবে, এটার থেকে ভালো হচ্ছে এই জিনিসটা শেখা, যে আমি কিভাবে যে কোনো প্যাসেজ পড়ার অভ্যাস করতে পারি, কিংবা প্যাসেজের থেকে ডিটেলস বের করার অভ্যাস করতে পারি। তার কারণে যেটা হবে ওটা হচ্ছে আপনি খুবই কম টাইমে অ্যান্সার্স বের করতে পারবেন। বুঝতে পারছেন? সো আমরা প্রথমে যেটাতে যাবো এটা হচ্ছে যে আমরা ফার্স্টে প্যাসেজটা পড়বো। আসি প্যাসেজ 1 পড়ি, চলেন। তো কাকাপো, প্রথমে আপনাকে একটা জিনিস বলে দিচ্ছে, এখানে দেখেন, এই যে এই জায়গায় আমরা highlighted tool on film. The kakapo is a nocturnal flightless parrot that is critically endangered and one of the New Zealand's unique treasures. সিম্পল কয়েকটা জিনিস বুঝে নিচ্ছি। কাকাপো একটা নকটার্নাল, নকটার্নাল মানে রাত জাগা, হ্যাঁ, নিশাচর, যারা রাত জাগে, যারা নিশা মানে নিশিতে কিংবা রাতে চলাচল করে, হ্যাঁ। প্যারেট বলতেছে এটা একটা তোতা পাখি, কিন্তু তোতা পাখি তো ইউজুয়ালি নিশাচর হয় না, কিন্তু এরা হচ্ছে কি, আবার এরা হচ্ছে আপনার নিশাচর পাখি। আচ্ছা, সো এরা নিশাচর পাখি, কিন্তু এরা কেন নিশাচর পাখি? আর এই আর কি ইনফরমেশন পেলাম, এরা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আর নিউজিল্যান্ডের ইউনিক ট্রেজার। তার মানে হচ্ছে এই পাখিগুলো ইউজুয়ালি নিউজিল্যান্ড দেশেই পাওয়া যাচ্ছে, এবং নিউজিল্যান্ড দেশের অত্যন্ত ইউনিক একটা ট্রেজার হচ্ছে এটা। আচ্ছা, ফার্স্টলে আসি। কাকাপোটা, কাকাপো ইজ অলসো নোন অ্যাজ দি আউল প্যারেট। এই আউল প্যারেট, এটাকে আউল কেন বলতেছে বলেন তো? আউল বলতেছে কারণ সে হচ্ছে রাত জাগা, নিশাচর, এই কারণে এটা আউলও বলতেছে, আর অ্যাট দ্য সেম টাইম তোতা পাখির সাথেও কল্পনা করতেছে। কেন? কারণ হচ্ছে এটা আপনার দেখতে একটা প্যারটের মতো, এটার সব চরিত্র একটা প্যারটের মতো, তোতা পাখির মতো। এটা বড়, এটা ফরেস্ট ডুয়েলিং, ইউজুয়ালি বনে থাকে, বার্ড উইথ আ পেল আউল লাইক ফেস। আমি এখান থেকে যেগুলো যেগুলো মার্ক করতাম, আসেন একটা একটা করে দেখি। এভাবে দেখাইলে যেটা হবে, প্রত্যেকটা জিনিসের অর্থ না বুঝিয়ে আমি যদি একটা একটা করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন ক্লুজ গুলা আমি দেখছি। ফার্স্টে দেখি, ফার্স্ট ক্লু যেটা আমি দেখি ওইটা হচ্ছে আপনার এই ইনফরমেশন শুরুতে কি বলা থাকে, কাকাপো একটা নকটার্নাল ফ্লাইটলেস প্যারট। আমি কি এগুলার অর্থ বুঝি? আমি আগে এটা বের করি। যদি বুঝে থাকি, তাহলে এখান থেকে একটা ধারণা বের করার চেষ্টা করি যে এই যে কাকাপো নিয়ে কথা হচ্ছে, এই কাকাপো জিনিসটা আসলে কি, এক, এই জিনিসটা কি, আর দুই, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এই জিনিসটা স্বভাব চরিত্র কেমন, এই জিনিসটা কি ফুল, গাছ, পাতা, পাখি, পশু, কোন জিনিসটা? পাইলাম যে এটা একটা পাখি, তোতা পাখির মতো একটা পাখি। তার মানে আমার এটা একটা ছবি আমার মাথায় চলে আসছে। তারপরে দেখলাম এটা কোন দেশে পাওয়া যায়, নিউজিল্যান্ডে পাওয়া যায়। তারপরে দেখলাম এটা এন্ডেঞ্জার্ড, মানে এটার সংখ্যা অনেক কম। বুঝতে পারলাম। আমার একটা সাধারণ ধারণা নেয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি যে যখনই কোনো একটা জিনিসের ব্যাপারে আমি জানি না, যেমন কাকাপোর ব্যাপারে আমি জানি না,
তখন যাতে আমি শুরুর প্যাসেজটা পড়ে এখান থেকে একটা ধরনের আইডিয়া পাইতে পারি। তারপরে যেটা ইউজুয়ালি আমি এগুলোর দিকে তাকাই অনেক, এই যে 64 সেন্টিমিটার ইন লেন্থ দেখি, আচ্ছা প্রিডমিনেন্টলি ইয়েলো গ্রিন ফিচার্স কি দেখার চেষ্টা করি, এই যে ইয়েলো গ্রিন ফিচার্স বুঝলাম। ফরওয়ার্ড ফেসিং আইস, তার মানে হচ্ছে আপনার চোখগুলো সামনের দিকে, সাইডের দিকে না। কুকুরের চোখ সাইডের দিকে থাকে, অনেক সময় গরুর চোখও সাইডের দিকে থাকে, বাট এদের চোখগুলো সামনের দিকে। আচ্ছা লার্জ গ্রে বিক, মানে যে ওর ইয়েটা আছে, বিকটা আছে, যে ঠোঁটটা আছে ওটা অনেক বড়, ইয়ে কামড়ে। লাস্ট ব্লু ফিট পেলাম পেলাম পেলাম। শর্ট উইংস, আচ্ছা ওর ইয়ে শর্ট, আর টেইল, আচ্ছা বুঝলাম। শেষ। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারেট, মানে হচ্ছে আর সব তোতা পাখি উঠতে পারে বাট এই পাখি উঠতে পারে না, এই যে বলছে ফ্লাইটলেস। এটা আমি কিন্তু এই দেখছেন, এই সব ইনফরমেশন কিন্তু আমি আসলে এই জায়গায় কি পেয়ে গেছিলাম, অনেকগুলো ইনফরমেশন এখানে পেয়ে গেছিলাম, কিন্তু এগুলো আমি আবার পাচ্ছি। যাই হোক, অলসো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট লিভিং বার্ডস, এদের আয়ু অনেক বেশি হয়। হ্যাঁ, আয়ু এদের অনেক বেশি হয়, হায়াত বেশি হয়। আপ টু 100 বছর। চিন্তা করেন আপনি এরকম কয়টা পাখি দেখছেন যেগুলো 100 বছর বাঁচে, এটা বাঁচে। আচ্ছা কাকাপো আর সলিটারি বার্ডস পেলাম। কাকাপো কি? কাকাপো হচ্ছে সলিটারি বার্ডস যারা একা একা থাকে। টেন টু অকুপাই দ্য সেম হোম রেঞ্জ ফর মেনি ইয়ার্স, একই ঘরে অনেকদিন ধরে থাকে, মানে বেশি দিন ধরে ওরা ইয়ে বানায় না, মানে অনেকদিন পর পর গিয়ে ওরা কি বানায়, পাখির বাসাটা বানায়। দে ফোরেজ অন দ্য গ্রাউন্ড, ঘুরে, ক্লাইম হাই অন দ্য ট্রি, আচ্ছা। দে অফেন লিভ ফ্রম ট্রিজ অ্যান্ড ফ্ল্যাপ দেয়ার উইংস, আচ্ছা। অ্যাট বেস্ট ম্যানেজ আ কন্ট্রোলড ডিসেন্ট টু দ্য গ্রাউন্ড, পেলাম। যে ওরা আসলে উঠতে পারে না, কিন্তু ওরা ওদের পাখা থাকার কারণে ওরা যখন উপর থেকে নামে, লাফ টাফ মারে একটা গাছের ডাল থেকে, তখন কন্ট্রোলড ডিসেন্ট করতে পারে। তার মানে হচ্ছে ওরা মোটামুটি নামার সময় ব্যালেন্স নিয়ে নামতে পারে। দে আর এন্টায়ারলি ভেজিটেরিয়ান, ওরা কোনো ধরনের মাংস মাছ খায় না, ডিমও খায় না। উইথ দেয়ার ডায়েট ইনক্লুডিং লিভস, রুটস, বার্ক অফ ট্রিজ, বাল্ক, আছে পেলাম কি খায়। কাকাপো কখন ব্রিড করে? ঠিক আছে, সামারে করে, অটমে করে, বুঝলাম। ইয়ার্স ওয়েন ফুড ইজ প্লেন্টিফুল, তখনই ব্রিড করে, তখনই বাচ্চা জন্ম দেয়, বাচ্চা প্রসব করে, যখন খাবার থাকে নেচারে। মেলস প্লে নো পার্ট ইন ইনকিউবেশন অর চিক রিয়ারিং, মানে ইউজুয়ালি মেল কাকাপো যেগুলো আছে, পুরুষ কাকাপো, ওরা আসলে ইনকিউবেশনে, যে ডিমকে গরম করে যে বড় করে ওইটাকে, কিংবা হচ্ছে ছোট বাচ্চাকে পালা, এগুলোতে ইউজুয়ালি মেল কাকাপোরা কিছু করে না। ফিমেলস অ্যালোন ইনকিউবেট এগস, মানে এগুলো ইউজুয়ালি মহিলা কাকাপোরা করে। তারপর এরা হচ্ছে বাচ্চাদেরকে খাবার দেয়, 1 to 4 eggs করে, আচ্ছা বুঝলাম। টার্ন ওভার, বারবার ঘুরাই, ইনকিউবেশন, এটা আমরা জানি। ফিমেল কাকাপো কি করে? আফটার লং পিরিয়ড যাবে ফ্রম দ্য নেস্ট সার্চিং ফর ফুড, মানে হচ্ছে যে মা কাকাপোটা বা মহিলা কাকাপোটা থাকে, এরা খাবার খোঁজার জন্য তাদের ঘরের থেকে অনেক দূরে চলে যায়, বুঝলাম। আনঅ্যাটেন্ডেড এগস অ্যান্ড চিক্স পার্টিকুলারলি ভালনারেবল টু প্রেডেটর্স, এরা যেহেতু মাগুলো যেহেতু অনেক সময় অনেকক্ষণের জন্য দূরে চলে যায়, ইউজুয়ালি এই ডিমগুলা কিংবা এই যে মুরগির ছানাগুলা আছে, এগুলো অনেক সময় অনেক ঝামেলায় পড়ে যায়, বুঝছেন। সো আমি একটা পেলাম আনসার, যে আমি একটা কাকাপোর ব্যাপারে একটা বেসিক ধারণা পেলাম, আনসার তো পাই নাই, বেসিক ধারণা পেয়েছি। ওকে স্যার, বুঝলাম। আসেন। বিফোর হিউম্যানস অ্যারাইভড, কাকাপো ওয়্যার কমন থ্রু আউট নিউজিল্যান্ডস ফরেস্টস, আচ্ছা নিউজিল্যান্ডের ফরেস্ট এরিয়াতে পাওয়া যায়। However, this all changed with the arrival of the first Polynesian settlers about 700 বছর আগে। এগুলো খুবই বোরিং ইনফরমেশন, এগুলো আমার লাগবে না, কারণ আমার কাকাপো নিয়ে ইয়ে তো, ধরেন কাকাপো নিয়ে তো এটার পুরাটা কি, কাকাপো নিয়ে পুরা জিনিসটা কাকাপো নিয়ে। ধুম করে কোন দেশের কোন মানুষ আসছে, এরপরে কি হয়েছে, এত কিছু দরকার নেই, আমি কাকাপো নিয়ে চিন্তা করবো ওখানে। দেখছেন, এভাবে টপিক যেটা ওইটার আশেপাশেই কথা হবে, এটার জন্য রেডি থাকবে সবসময়। ফর দি আর্লি সেটলার্স দ্য ফ্লাইটলেস কাকাপো ওয়াজ ইজি প্রে, আচ্ছা বুঝলাম। যারা আগে আগে আসছে, যেহেতু এরা মুরগির মতো, এরা দৌড়াইতে পারে না, এদেরকে এরা খেয়ে ফেলতে, মেরে খেয়ে ফেলতে। অ্যান্ড ইউজড ইটস ফেদার্স, এর পালকগুলোকে ইউজ করে ওরা কাপড় বানায়। উইথ দেন কেম পলিনেশিয়ান ডগ অ্যান্ড র্যাট, কুকুর বিড়াল আনছে, ওরাও কাকাপো খাইত, কুকুর বিড়াল। ইউরোপিয়ান colonizer almost arrived in the early 1800s, আচ্ছা বুঝলাম। কাকাপো had become confined to the central north island, কাকাপো অনেক কমে গেছে। ফরেস্টেড পার্টস অফ দ্য সাউথ আইল্যান্ড, মানে নিউজিল্যান্ডের দুইটা দ্বীপ আছে, দক্ষিণ আর উত্তর, উত্তর দক্ষিণ দ্বীপের দিকে চলে যাচ্ছিল। অ্যান্ড এটা হচ্ছে যে আপনার সেন্ট্রাল উত্তর দ্বীপের একদম মাঝখানে চলে আসছিল। আর সাউথ যে দ্বীপটা আছে, দক্ষিণ যে দ্বীপটা ছিল, ওটা শুধু কিছু বন জঙ্গলে, গভীর বন জঙ্গলে ছিল। এই যে কাকাপো ইউরোপিয়ান কলোনাইজেশনের কারণে অনেক পড়ে গেছে, উপনিবেশ বাঁধার জন্য পড়ে গেছে, ওদেরকে খেয়ে ফেলতো যেহেতু। অ্যান্ড ফরেস্ট যেহেতু অনেক পরিষ্কার করে ফেলছে, ওরা ওরা জঙ্গল পরিষ্কার করে শহর বানাইছে, নগরায়ন করছে, এই কারণে কাকাপো মরে গেছে। যেমন ডিয়ার কমে গেছে, হরিণ কমে গেছে রিমেনিং ফরেস্ট থেকে।
অন্যান্য প্রেডেটর যেমন ক্যাট, স্টোড, এগুলো হচ্ছে যে আপনার চলে আসছে, যে কারণে কাকাপো অনেক কষ্টে পড়ে গেছে। কাকাপো কিসে পড়ে গেছে দেখছেন? কাকাপো অনেক কষ্টে পড়ে গেছে। বুঝলাম। In 1894, the New Zealand government launched its first attempt to save the kakapo. বুঝলাম। এটা আমার জন্য ইম্পর্টেন্ট। কনজারভেশনিস্ট রিচার্ড হেনরি, নামটা মনে রাখা ইম্পর্টেন্ট, দেখি কি হয়। লেড অ্যান এফোর্ট টু রিলোকেট সেভারাল হান্ড্রেড অফ দ্য বার্ডস টু প্রেডেটর ফ্রি রেজলিউশন। আচ্ছা ঠিক আছে, ও কি করছিল এক্স্যাক্টলি বুঝলাম। ডিডন্ট রিমেইন প্রেডেটর ফ্রি, স্টোরস অ্যারাইভ উইদিন 6 ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, এখানে একটা সময় দিছে। যখন একটা সময়কাল দিবে এরকম, যে 6 ইয়ার্স এর মতো একটা সময়কাল দিবে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমি এটা অবশ্যই দাগায় রাখবো। আচ্ছা, তারপরে আসেন ইভেন্চুয়ালি ডিস্ট্রয়িং দ্য কাকাপো পপুলেশন। আচ্ছা বুঝলাম, এটা তো অবশ্যই। কাকাপো ওয়াজ প্র্যাকটিক্যালি আ লস্ট স্পিসিস। কখন? 1900, বুঝলাম। অনলি আ ফিউ ক্লাং টু লাইফ ইন দ্য মোস্ট আইসোলেটেড পার্টস অফ নিউজিল্যান্ড, বুঝলাম। 1949 থেকে 1973 পর্যন্ত ইউনিফর্ম নিউজিল্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস মেড ওভার 60 এক্সপেডিশনস টু ফাইন্ড কাকাও, বুঝলাম। এটা আমার জন্য ইম্পর্টেন্ট, ফোকাসিং মেইনলি অন ফিওর্ড লাইন, কোন এলাকায় করছিল। 6টা পাইছিল, বুঝলাম। ওকে, এর মধ্যে কোনো মেয়ে ছিল না, নো ফিমেলস। আমি জাস্ট নো ফিমেলস লাগাবো কেন, কারণ আর কিছু লাগানোর দরকার নেই এখানে। নিউ ইনিশিয়েটিভ 1977 কি হয়েছে? 18 মোর কাকাপো ওয়্যার ফাউন্ড। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। ফিওর্ডল্যান্ড ইম্পর্টেন্ট, বুঝলাম। নো ফিমেলস, বুঝলেন। 1977, 1977 আবার কি হয়েছে? আসলে মেলস স্পটেড ইন রাখি ওরা, বুঝলাম। অনেকগুলো কাকাবো পাচ্ছে ওরা, কিন্তু ওরা ফিমেল কাকাবো পাচ্ছে না। এই দেখেন 200টা পাইছে। ফিমেলস ওয়ার অলসো প্রেজেন্ট এই 200টার মধ্যে। এই এতক্ষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই প্রত্যেকটি ইনফরমেশনের মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। যদি এটা নিয়ে কোয়েশ্চেন যদি এরকম এটা নিয়ে আসে যে কখন কোথায় কাকাপো খুঁজে পাইছে, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা। কেন জানেন? কারণ এতক্ষণ ধরে বারো বলছে নো ফিমেলস, নো ফিমেলস, তাহলে এখন যখন হঠাৎ করে ফিমেলস ওয়ার অলসো প্রেজেন্ট চলে আসছে, মানে হঠাৎ করে ওরা মহিলা কাকাপো পেয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ। কারণ এটা ছাড়া তো ওরা প্রজনন করতে পারবে না। যেহেতু প্রজনন করতে পারবে না, সেহেতু নিশ্চয়ই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং যে ওরা পাইছে। আমরা এর পরের প্যারাগ্রাফটাতে আসি। সো ফার্স্ট থিংস ফার্স্ট হচ্ছে আপনার, আসেন। আনফর্চুনেটলি predation by feral cats, হচ্ছে জঙ্গলি বিড়াল, অন রাকিউর আইল্যান্ড লেড টু র্যাপিড ডিক্লাইন। আচ্ছা বুঝলাম, কাকাপো আবার পড়ে যাচ্ছে অ্যাজ আ রেজাল্ট। মানে আমি একটা জিনিস বুঝতেছি যে এখানে কাকাপোর উঠানামা নিয়ে কথা হবে। কাকাপোর সংখ্যা উঠছে নাকি বাড়ছে, কখন উঠছে কখন বাড়ছে, এই পাখিটাকে আদৌ এখন বেঁচে আছে কিনা। তার মানে আমি প্যাসেজের ভাষা বুঝতেছি যে প্যাসেজ আসলে কি নিয়ে কথা বলতেছে। তার মানে কি, আমি প্যাসেজের কি বুঝতেছি? প্যাসেজের আমি মেইন ফোকাসটা আমি প্যাসেজে বুঝতেছি। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে মেইন ফোকাস বুঝতে পারা। আমরা বুঝতেছি যে আচ্ছা বারবার বলতেছে যে এখন কাকাপো বাড়ে তখন কাকাপো কমে, তার মানে হচ্ছে নিশ্চয়ই এটা কাকাপো পপুলেশন অনেক বিশাল একটা ব্যাপার এখানে। অ্যাজ আ রেজাল্ট ডিউরিং এত সার্ভে পপুলেশন ওয়াজ ইভ্যাকুয়েটেড টু 3 আইল্যান্ড স্যাংচুয়ারিজ। তোকে নিয়ে ফেলছে কটফিশ আইল্যান্ড। কোথায় নিয়ে গেছিল? কটফিশ আইল্যান্ডে, মাওর আইল্যান্ডে, লিটল ব্যারিয়ার আইল্যান্ডে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা এটা একটা অনেক বড় প্রজেক্ট। এই যে ওদেরকে যে ওরা সরাই ফেলতেছে বাঁচায় ফেলানোর জন্য, এই জিনিসটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট, দেখে রাখা ইম্পর্টেন্ট। However, breeding success was hard to achieve. Rats were found to be a major predator of kakapo. আচ্ছা, যেখানে ইঁদুর বেড়ে যায় ওখানে কাকাপোর সংখ্যা বেড়ে যায়, কিছু করার না। আমি সিম্পলি বললাম হচ্ছে দেখি এটার মেইন ফোকাস আপনি ধরতে পারছেন না। তার মানে এখন এই মেইন ফোকাস হচ্ছে কাকাপোর পপুলেশনটা, যে কাকাপো বেঁচে আছে না মরে যাচ্ছে, আদৌ এটাকে আমরা বাঁচাতে পারতেছি কিনা। তার মানে এই যে এখানে একটা প্রচেষ্টা করা হয়েছে কাকাপোকে বাঁচানোর জন্য, এই যে বিভিন্ন আইল্যান্ডে নিয়ে গিয়ে। তার মানে নিশ্চয়ই এটা ওয়ান অফ দ্য মোর কি পয়েন্টস যে কাকাপোকে বাঁচানোর জন্য কি করা হয়েছে। ঠিক আছে, তারপরে কাকাপো যে মরে যাচ্ছে, মরে যাওয়ার কারণগুলো কি কি? এই যে ইঁদুর, মেজর প্রেডেটর অফ কাকাপো, বুঝলাম। অ্যান্ড এরা অনেক বড় হইতে পারে না এই ইঁদুরগুলোর জন্যই। এই যে 12টা চিক হ্যাড বিন প্রডিউসড অন দি আইল্যান্ড, বুঝলাম। 3 হ্যাড সার্ভাইভ, বুঝি নাই। কাকাবো, আচ্ছা 51 বার্ডস। কাকাবো পপুলেশনের আমি একটা নাম্বার পাইলাম, এই নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট হবে, কারণ এখনো পর্যন্ত এই একমাত্র নাম্বার পাইছি যেখানে আমরা বুঝতেছি যে কাকাবোর মূল পপুলেশনটা এখন এসে দূর পর্যন্ত আছে, বুঝলাম। 1996 নিউ রিকভারি প্ল্যান। আচ্ছা, একটা রিকভারি প্ল্যান হয়েছিল। স্পেশালিস্ট অ্যাডভাইজারি গ্রুপ ছিল ওখানে একটা, ওটার নাম হচ্ছে কাপাও সাইন্টিফিক অ্যান্ড অ্যাডভাইজারি কমিটি, এটা পাইলাম। হায়ার অ্যামাউন্ট অফ ফান্ডিং পাইছিল ওরা, পাইলাম। কন্ট্রোল প্রেডিটার্স পাইলাম।
ক্যাটস ওয়ার এরাডিকেটেড ফ্রম লিটল ব্যারিয়ার্স, বুঝলাম, পাইলাম। অ্যান্ড পসামস ওয়ার এরাডিকেটেড ফ্রম কটফিশ আইল্যান্ড। পসাম মানে এক প্রকার বেজি, বেজি যেটাকে বলে চিকা, ওই যে সাপ, নেউলে, নেউলে, সাপের নেউলে সম্পর্ক না, যে নেউলে বা বেজি, বিভিন্ন শব্দে বলে এটাকে, ওগুলাই হচ্ছে যে আপনার পসামস, বুঝছেন। পপুলেশন আনটিল র্যাটস ওয়ার রিমুভ, বুঝলাম যে এই দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইঁদুরগুলা। বার্ডস ওয়ার মোর ইন্টেন্সিভলি ম্যানেজড, বুঝছেন, বার্ডস ওয়ার মোর ইন্টেন্সিভলি ম্যানেজড, এইটা পাইলাম। আচ্ছা, বার্ডস গুলাকে বিভিন্ন আইল্যান্ডে নিয়ে যায়, তো আমরা বুঝতেছি যে এদের পপুলেশনটাকে বাঁচায় রাখার জন্য অসম্ভব প্রচেষ্টা চালানো হচ্ছে। সো আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে এদের বর্তমান কাহিনী হচ্ছে এটা। সো এরপরে দেখি আমরা এই রিকভারি প্ল্যানের কারণে কি হয়েছে। আফটার দ্য ফার্স্ট 5 years অফ রিকভারি প্ল্যান দ্য পপুলেশন ওয়াজ অন টার্গেট, বুঝলাম, পপুলেশন অন টার্গেট ছিল, পপুলেশন এখন বাড়তেছে। এই ফার্স্ট 5 years, এটা কি 2000 সালে কি হয়েছে বলতেছে, 5 নিউ ফিমেলস হ্যাড বিন প্রডিউস, পাইলো ওরা, নতুন ফিমেল পাচ্ছে, টোটাল পপুলেশন বাড়ছে, দেখছেন। এই দেখেন আগে পপুলেশন কত ছিল, এখানে আপনি খেয়াল করতেছেন, এই 51, এই 62। ফর দ্য ফার্স্ট টাইম দে ওয়ার কশাস অপটিমিজম ফর দ্য ফিউচার অফ কাকাপো, এখনের বর্তমান অবস্থা। ম্যানেজমেন্ট কন্টিনিউসলি গাইডেড বাই কাকাপো রিকভারি প্ল্যান, বুঝলাম। আসেন, তাইলে আমরা বুঝলাম যে কাকাপো রিকভারি প্ল্যান এটা হচ্ছে। ইটস কি গোলস আর মিনিমাইজ দ্য লস। দেখেন আপনি তখন দেখতেছেন যেখানে বলতেছে কি গোলস, কারণ নিশ্চয়ই এটা একটা কিওয়ার্ড। আমি কিওয়ার্ড দেখে দেখেই দাগাইছি। দেখেন একটা টিমের নাম বলতেছি, যে টিমটা বানানো হয়েছে কাকাপোকে বাঁচানোর জন্য। তার মানে আমার যেহেতু মেইন ফোকাসই এটা, কাকাপোকে কেমনে বাঁচাবো, এটা পপুলেশন, তাহলে নিশ্চয়ই এই টিমটা ইম্পর্টেন্ট। বিভিন্ন আইল্যান্ডের কথা লেখা আছে যেখানে কাকাপোদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, এই করা হচ্ছে, ওই করা হচ্ছে। বিভিন্ন প্রাণীর নাম লিখতেছে যেটাগুলোকে সরাই ফেলা হচ্ছে, যাতে হচ্ছে আপনার কাকাবু পপুলেশন বেঁচে থাকে। তাহলে নিশ্চয়ই এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলাই গুরুত্বপূর্ণ। তার মানে আপনি ওভাবেই আপনার যেটা বুঝবেন, যে মেইন ফোকাসটা আপনি যখন বুঝে যাবেন, তখন আপনি বুঝবেন আচ্ছা ঠিক আছে এটাকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে, ওকে বুঝলাম। এই যে দেখেন রিচার্ড হেনরি, এই মানুষটা কাকাবু বাঁচানোর জন্য অনেক কাজ করছে। তার মানে মেইন ফোকাস যদি কাকাবু বাঁচানো হয়, এই পাখিটাকে বাঁচানো হয়, তাহলে তো এই রিচার্ড হেনরি একটা ইম্পর্টেন্ট ফিগার। তার মানে আমার কি আপনাকে বলতে হচ্ছে কোথায় কিওয়ার্ডটা আছে, আপনি এখন বুঝতেছেন যে আচ্ছা কিওয়ার্ডটা আসলে এই জায়গায়। কাকাবু সিরিয়াস ট্রাভেলে, কেন সিরিয়াস ট্রাভেল, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। এভাবে আপনি কিওয়ার্ডস বুঝবেন, আগে মেইন ফোকাস বুঝতে হবে, তারপর আপনি কিওয়ার্ডস যেতে পারবেন। সাফিসিয়েন্ট হ্যাবিটেট টু অ্যাকোমোডেট দ্য এক্সপেক্টেড ইনক্রিজ ওদের কাছে ছিল ইন দ্য কাকাবো পপুলেশন, অ্যান্ড স্টেক হোল্ডার্স ফুলি এঙ্গেজ, যারা যারা করতে চায় ওদের অবশ্যই কাজ করতে থাকতে হবে যাতে এই স্পিসিসটাকে বাঁচায় রাখা যায়।